হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি এসেছিলাম ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কে। তারপর ভাবলাম নৌকা দিয়ে একটু ঘোরাফেরা করা যায়। তখন নৌকা একটা ভাড়া নিয়ে নদীতে যখন ঘোরাফেরা শুরু করলাম, তখন আমাদের সামনে একটা দৃশ্য চোখে পড়ে। একটা গরুর পাল নদীর এই পার থেকে ওই পারে পার হচ্ছে। স্রোতের বিপরীত দিকে পার হওয়ার কারণে গরুগুলোর অনেক কষ্ট হচ্ছিল, কারণ গরুগুলা প্রচন্ড জোরে জোরে নিঃশ্বাস নিতেছিল। এগুলা দেখার পর মাঝি ভাইকে বললাম একটু গরুগুলার কাছে নিয়ে যেতে। আর কাছ থেকে যখন ভিডিওটা ধরলাম তখন খুব খারাপ লাগলো দেখে, তাদের খুব পরিশ্রম হচ্ছিল। তখন মাঝি ভাইয়ের কাছ থেকে জানতে পারলাম গরুগুলা নাকি প্রায় 3 কিলোমিটার সাঁতরিয়ে এভাবে পার হয়ে আসতেছে। মাঝি ভাই আরো বলল তারা নাকি প্রতিদিনই এই দৃশ্যটা একবার করে দেখে। গরুগুলা প্রতিদিনই খাবারের উদ্দেশ্যে শহরে যায়, আর ফেরার সময় এভাবে নদী সাঁতরিয়ে সাঁতরিয়ে তারা এই পারে চলে আসে। নদীতে ঘুরে আজকের দিনটা অনেক স্পেশাল হয়ে গেল। আবার সেটা যদি হয় নৌকা ভ্রমণ, তাহলে তো কোনো কথাই নেই। আর আমরা যখন ঘুরলাম তখন টাইমটা ছিল বিকেল 5টার দিকে। সূর্য মামা অস্ত যাবে যাবে এই সময়টায়। ভিউটা অনেক সুন্দর ছিল, আসলেও মনোমুগ্ধকর। আরো কিছু কথা বলতে চাই, তবে সেগুলো সন্ধে সন্ধে অবশ্যই শুনবেন। প্রাণের ময়মনসিংহের বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদী। বিকেলবেলা জয়নুল আবেদিন পার্কে বসলেই পাবেন প্রকৃতির এক মনোরম ছবি। ব্রহ্মপুত্র নদীর তীর ঘেঁষেই রয়েছে এশিয়ার বৃহত্তম কৃষি বিশ্ববিদ্যালয়, যার জন্য সুনাম বেড়েছে ময়মনসিংহের। এমনকি পুরো বাংলাদেশের পুরাতন নদী হিসেবে ব্রহ্মপুত্র সবার আছে চেনা। ময়মনসিংহ আমাদের প্রাণের বিভাগ, ভাই সবার আছে জানা। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশাই রইল। আর আমার ভিডিওগুলো একটু বেশি বেশি দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।